আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা ড্রাইভিং শিখতে চান তাদের জন্য। অনেকেই বিভিন্ন রকমের জব করতেছেন, ভালো লাগে না, অনেকেই চিন্তা ভাবনা করতেছেন ড্রাইভিং শিখবেন, কিভাবে শেখা যায়, কি করা যায়, বা একটা চাকরি করবেন, বা অনেকে বেকার ঘুরতেছেন, ভাবতেছেন যে ড্রাইভিংটা শিখে ভালো একটা কিছু করা যাবে কি না। যদি এরকম কেউ যদি কোনো চিন্তা ভাবনা করে থাকেন তাহলে শুধুমাত্র ভিডিওটা আজকে আপনার জন্য। এই ভিডিওটা দেখলে আপনার ভালো একটা আইডিয়া আপনি পাবেন বা ভালো একটা কিছু হবে, আমি আশা করি ইনশাল্লাহ। সেই জন্য পুরো ভিডিওটা দেখবেন, কে টানাটানি করবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অলে দিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে, আর এই মুহূর্তে ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। কথা না সরাসরি ভিডিওটি শুরু করি। উদ্বেগ আর হচ্ছে চেষ্টা, এই দুটো জিনিস যখন আপনি কাজে লাগাবেন তখন আপনি অবশ্যই সাকসেস হবেন। আপনার চেষ্টা অনেক ভালোভাবে থাকতে হবে, আপনার উদ্বেগটাও নিতে হবে, চেষ্টাটাও থাকতে হবে। যদি দুটা জিনিস যদি আপনি ঠিকঠাক করতে পারেন ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। সেটা ড্রাইভিংয়ের ক্ষেত্রে হোক, অন্য কোনো জব হোক, বিভিন্ন রকম যে কোনো কাজ হোক, কিন্তু আপনার টার্গেট এবং উদ্বেগ এবং চেষ্টা, তিনটা জিনিস আপনি যদি একদম যদি ঠিকঠাক মতো যদি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। তো এখন যেরকম আপনি যে কোনো পোস্টে জব করতেছেন, বা অনেকে ভাবতেছেন যে আমি একটা গাড়ি কিনবো, বা অনেকে ভাবতেছেন যে আমি এই জব করি ভালো লাগতেছে না, জবটা ছেড়ে আমি ড্রাইভিং শিখবো, ওইখানে কিছু করব। হ্যাঁ, সবগুলো কাজ আপনি একসাথে কখনোই করতে পারবেন না, তবে আপনাকে একটা বেছে নিতে হবে। যদি আপনি ড্রাইভিংটা বেছে নেন অবশ্যই আপনি ড্রাইভিংটা শিখেন, ড্রাইভিং শিখে আপনার মতো করে আপনি ড্রাইভিং করতে পারবেন। সেটা আপনি চাকরি করতে পারবেন, সেটা কোম্পানি জব হোক সেটা করতে পারবেন, সেটা আপনি নিজে ভাড়া গাড়ি চালাতে পারবেন, নিজের গাড়ি নিজে কিনে সব কিছু আপনি করতে পারবেন, কিন্তু আপনার টার্গেটটা উদ্যোগটা থাকতে হবে। আচ্ছা, এখন যে ড্রাইভিং শেখার যে বিষয়টা বলতেছিলাম, যারা ড্রাইভিং শিখতে চান, আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে ড্রাইভিং শিখবেন, কোথায় গেলে ভালো হবে, কার কাছে গেলে হবে, বা কতদিন সময় লাগবে, কত টাকা পয়সা লাগবে, কোথায় যেতে হবে, কি করবেন, এইরকম যাদের চিন্তা ভাবনা করতেছেন, তা আমি তাদেরকে বলবো যে আপনারা আসেন, আমাদের কাছে আসেন, ড্রাইভিং শিখেন। শেখার পর এখান থেকে আপনি বের হয়ে গেলে আপনি ভালো একটা কিছু করতে পারবেন। আমাদের এখানে যেমন আমরা ড্রাইভিং শেখাই, আমাদের এখানে ড্রাইভিং শেখার ধরনটা খুবই ভালো, খুবই, আপনি যতটুকু চিন্তা করবেন তার থেকেও ভালো। আমাদের এখানে ড্রাইভিং শেখার ধরনটা এরকম যে একবার আপনি যদি এই ড্রাইভিং কোর্স কমপ্লিট করেন, আল্লাহর রহমতে দ্বিতীয়বার আপনার ড্রাইভিংয়ের জন্য আর কারো কাছে আপনার যাওয়া লাগবে না। আমরা এরকম শিক্ষা দেই না যে আমাদের এখান থেকে ড্রাইভিং শিখে আপনাকে আবার অন্য কোথায় যেয়ে ড্রাইভিং শিখতে হবে, এরকম শিক্ষা আমরা দেই না। আমাদের এখানে বাংলাদেশের 64টা জেলা থেকে এখানে লোক আসে, এখানে এমন কোনো জেলার লোক না যে আপনি পাবেন না। আমাদের এখানে ড্রাইভিং শেখার ধরনটা এত ভালো। একটা মানুষ কেন আসে ড্রাইভিং শিখতে? সে যাতে একটা কর্ম করে খেতে পারে, সে যাতে বিদেশে যাতে গাড়ি চালাতে পারে, সে যাতে সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারে, বা নিজের একটা জব যাতে হয়, এজন্য কর্ম করার জন্য ড্রাইভিং শিখতে আসে। এখন আপনি আসলেন ড্রাইভিং শিখতে, যদি ড্রাইভিং যদি শিখতেই না পারেন ওই শিখে কোনো লাভ নাই। আপনি ড্রাইভিং শিখবেন, শেখার পরে যদি একটা কর্ম না করতে পারেন ওই শিখে কোনো লাভ নাই। আমার কাছে শত শত ফোন আসে, যারা একবার দুইবার ড্রাইভিং শিখেছে এখন পর্যন্ত তারা পার্কিংই করতে পারে না, এরকম অসংখ্য ফোন আসে আমার কাছে। তা আমি বলবো যারা চিন্তা ভাবনা করতেছেন যে ড্রাইভিং শেখার জন্য আসেন, ড্রাইভিং শিখেন। শেখার পরে আপনি, অনেকের আবার হয়তো প্রশ্ন হতে পারে যে আপনারা কোথায় ড্রাইভিং শিখান। আমরা আমাদের অফিস, অনেক জায়গায় অফিস আছে, তবে আমি অনেকেইকে সাজেস্ট করি যে উত্তরায় আসার জন্য। উত্তরা আমি নিজেও থাকি, আমাদের মেন অফিস হচ্ছে উত্তরায়। তো আপনারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে উত্তরায় আসতে পারেন।
উত্তরে আসলে হবে কি, এইখান থেকে আপনি সব থেকে বেস্ট সার্ভিসটা পাবেন। কেননা এখানে আমি নিজেও থাকি, এই জন্য আপনাদেরকে উত্তরে আসতে বলি। সব জায়গায় যাওয়া আমার পক্ষে সম্ভব না। আবার এমন আছে যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন বা ভাবতেছেন যে আসবেন ড্রাইভিং শিখতে, তারা আসতে পারেন। অনেকেরই চিন্তা ভাবনা যে আমার তো থাকার জায়গা নেই বা খাওয়ার জায়গা নেই, আমি কোথায় থাকবো, কোথায় খাবো। এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে, আপনি আমাদের এখানে থেকে খেয়ে তারপরে কিন্তু ড্রাইভিং শিখতে পারবেন। এখন বিভিন্ন জেলার কত দূরত্ব, মানে ঢাকা থেকে এইখানে মানে বিভিন্ন জেলা থেকে আসা, অনেকে চিন্তা করে এত দূরে যা ড্রাইভিং শিখবো। ভাই, ভালো কিছু পেতে হলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। আপনি একবার যখন লাইনে উঠে যাবেন তখন কেউ আপনাকে পা টেনেও নিচে নামাতে পারবে না। প্রথম একটু কষ্ট করতে হবে। আমরাও অনেক কষ্ট করেছি। আপনি কি মনে হয় যে এই যে আজকে আমি এখানে বসা বা আজকে আপনাদের মাঝে এই যে ইউটিউবে কাজ করতেছি, ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি, সিলভার প্লে বাটন পেয়েছি, তারপরে হচ্ছে আপনার এই যে এত মানুষের সাথে পরিচিত হয়েছি, এটা কি এমনি? এখানে আসা আগে আমার যে কত কষ্ট করতে হয়েছে এটা একমাত্র আমি জানি। এটা আপনাকে বুঝিয়ে আমি বলতে পারবো না, এটা বোঝানো সম্ভব না। তো একটা মানুষ কখনোই এক লাফ দিয়ে যেমন গাছের মাথায় উঠতে পারে, তাকে ধাপে ধাপে উঠতে হয়। তা আপনারও সেম, আপনাকে ধাপে ধাপে উঠতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। আপনি কষ্ট করলে আপনি ভালো কিছু করতে পারবেন। যেমন আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে, তারা হয়তো ভাবতেছেন যে আমি থাকবো খাবো কোথায়, বা ওইখানে যে আমার রেখে দিব কিনা, বা অনেকে নেগেটিভ চিন্তা করে যে হয়তো অনলাইনে দেখেছি গেলে টাকা পয়সা রেখে দেয় নাকি কি করে। ভাই, এরকম চিন্তা ভাবনা কখনোই করবেন না। এরকম চিন্তা ভাবনা করলে আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি দেখবেন অনেক লোক আছে যারা আপনাকে নেগেটিভ কথা বলবে, নেগেটিভ ধারণা দিব, যদি আপনি একটু ভালো হন আপনাকে কিভাবে পা ধরে টেনে নিচে নামাবে সে চিন্তা করবে। নিজে তো হয় না, আবার আরেকজনকে হইতেও দেয় না। এরকম লোকের অভাব নাই। আপনি যারা ভিডিওটা দেখতেছেন, হয়তো দেখা যাচ্ছে আপনি কিন্তু ইনশাল্লাহ জ্ঞানী কম না, আপনি কিন্তু অনেক কিছু বুঝেন। তো আপনার নিজের জ্ঞান থেকে এগুলা বুঝতে হবে যে এখানে আসলে আপনি এটা সেটা হবে, এই ধরনের চিন্তা করলে আপনি হয়তো ভালো কিছু করতে পারবেন না। আর আরেকটা বিষয় কি দেখেন, একটা মানুষের ক্ষতি করে আর একটা মানুষ কখনো ভালো থাকে না। ক্ষণিকের জন্য ভালো থাকে, হয়তো দেখা যাচ্ছে চিরকাল বা চিরস্থায়ী ভালো থাকে না। আপনারা যেমন যেখানে যেভাবে দেখতেছেন, আপনারা যেমন ভাই, আমার নিজেরও ভাই আছে। আজকে যদি আপনাদের জন্য কিছু করতে পারে অবশ্যই দোয়া করবেন। আবার এবং কি আপনি 5টা মানুষও কিন্তু আপনি লোক কিন্তু পাঠিয়ে দিবেন যে আলামিন ভাইয়ের কাছে গিয়েছি বা এরকম ভালো কিছু হয়েছে। ব্যবসা একদিনের জন্য মানুষ করে না, অনেকে আছে করে, আবার অনেকে আমরা করি না। আমরা এত বড় একটা এরিয়া নিয়ে সারা বাংলাদেশ নিয়ে কাজ করি, তার মানে আমাদের শেখার ধরনটা কেমন আপনি এবার এটা একটু চিন্তা করে দেখেন। নেগেটিভ কথা কারো শুনবেন না। আর একটা মানুষের ক্ষতি করলে দেখা যাচ্ছে আপনি যদি কারো ক্ষতি করেন, আল্লাহ আপনার ক্ষতি করে দিবে। আমরা যদি আপনাদের কোনো ক্ষতি করে থাকি, আল্লাহ আমাদের অন্য দিক দিয়ে ক্ষতি করে দিবে। এটাই স্বাভাবিক, এটা নতুন কিছু না। তো এখন দেখা যাচ্ছে যে আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, আপনারা আসেন, এসে ড্রাইভিং শিখে ড্রাইভিং কোর্সটা কমপ্লিট করেন। দেন তারপরে সব কিছু ম্যানেজ করে তারপরে আপনি যদি আপনার গাড়ি কেনার সামর্থ্য থাকে গাড়ি কিনেন, যদি না থাকে তাহলে চাকরি করেন। সেটা যদি বলে চাকরি না করে যে ভাড়ায় গাড়ি চালাবেন সেটাও পারেন। ভাড়ায় কিভাবে গাড়ি পাবেন সেটা নিয়ে আমার ভিডিও করা আছে, আপনি আমার চ্যানেলে ঢুকলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। ড্রাইভিং চাকরি কিভাবে পাবেন সেটা নিয়ে ভিডিও করা আছে, সেটাও আমার চ্যানেলে দেখে আসতে পারেন। যারা বিদেশ যেতে চান তারা বাংলাদেশে গাড়ি কিনে কত ভালোভাবে ইনকাম করতে পারেন আর কত বেশি টাকা ইনকাম করতে পারেন সেটা নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে, আমার চ্যানেলে দেখে আসতে পারেন। তো আসলে মূল কথা হচ্ছে যে ড্রাইভিং শিখেন, উদ্যোগ নেন, ভালো কিছু করেন। তবে যারা জব করতেছেন এই মুহূর্তে যারা জব করতেছেন, তারা জবটা ছেড়ে ড্রাইভিংটা শিখবেন না। পারলে জবের পাশাপাশি ড্রাইভিংটা শিখবেন, যারা সিটির মধ্যে, ঢাকার মধ্যে আর কি। আর যদি যারা অনেক দূরে আছে, বিভিন্ন জেলায় আছে, তারা আপনারা একটু সময় নিয়ে ছুটি নিয়ে তারপর আমাদের এখানে এসে ড্রাইভিংটা শিখতে পারেন। আমাদের এখানে মোটামুটি 1 মাসের কোর্স,
আপনি ডাবল ডাবল ক্লাস করলে 15 দিনের মধ্যে শেষ করতে পারবেন। এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। আপনি যেরকম অনেকে বুঝে না যে ভাই ডাবল ক্লাসটা মানে কি। ডাবল ক্লাসটা ধরেন আপনার 30 দিনে 30টা ক্লাস, আপনি প্রতিদিন একটা করে ক্লাস করলে 30 দিন লাগবে। আর আপনি যদি প্রতিদিন যদি 2টা করে ক্লাস করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এখানে 15 দিন লাগবে। এটাই হচ্ছে ডাবল ক্লাস। থাকা খাওয়া সব সহ আপনার টোটাল খরচ হবে 9,500 টাকা। আমরা ড্রাইভিং শিখতে অটো ম্যানুয়াল 2টা গাড়ি আছে, 2টা দিয়ে আমরা 8,000 টাকা নিই। শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে যারা ফোন দেয় তাদের জন্য 6,000 টাকা। আর আপনি যেখানে থাকবেন খাবেন এটা নিয়ে আরও 3,500 টাকা অ্যাড হবে। টোটাল 1 মাসের কোর্স 9,500 টাকা। আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি আসতে পারেন। আসার জন্য আগে আপনাকে সিটটা বুকিং দিতে হবে, ফোন করে বলতে হবে, দেন সিট বুকিং দিলে যেদিন বলবো সেদিন চলে আসতে পারবে। তো এই ছিল বিষয়টা। আসলে দেখেন, সবাইকে বলতেছি যে আপনারা উদ্যোগ নেন, উদ্যোগ না নিলে কখনোই ভালো কিছু করতে পারবেন না। চেষ্টা করেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। আপনি যদি লেন ধরে হাঁটেন, এক রাস্তা যদি হাঁটেন, তাহলে অবশ্যই আপনি ভালোভাবে সেখানে যা পৌঁছতে পারবেন। বিভিন্ন কাজ চিন্তা ভাবনা করবেন না, 4-5টা কাজ একসাথে করবেন না। জরা খিচুড়ি হয়ে গেলে আপনার একটাও ঠিকঠাক মতো হবে না। তা আশা করি বুঝতে পেরেছেন। ড্রাইভিং নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে নিচে জানিয়ে দিন। কী নিয়ে ভিডিও পেতে চান সেটাও জানিয়ে দিন। আর আজকের এই কথাগুলো যদি আপনার মনে হয় একটুখানি উপকার হয়েছে, অবশ্যই এই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দর্শক এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।